সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যদি আমি আল্লাহ তাআলা এককভাবে না থেকে যদি পৃথিবীতে একাধিক রব হইতো, একাধিক আল্লাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে দুনিয়ার নিজাম সব নষ্ট হয়ে যাইত। কারণ একজন আল্লাহ কইতো এখন রৌদ্র লাগবে, আরেকজন আল্লাহ কইতো এখন বৃষ্টি লাগবে। তখন আল্লাহ আল্লাহ ঠেলাঠেলি আওয়ামী লীগ আর বিএনপির মতন। এজন্য আল্লাহ বলে না, পৃথিবীতে আমি রব একজন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি রব এমন একজন রব যার কখনো ঘুম তন্দ্রা আসে না। আমি পুরো নিজাম ঠিক রাখার জন্য 24 ঘন্টা ঘুম বাদ দিয়া তোমাদের জন্য, তোমাদের খেদমতের জন্য আমি লেগে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে মুহাব্বত করে বানায়া এই পৃথিবীর নিজাম বানায় আল্লাহ ছেড়ে দেয় নাই যে এখন ছাইড়া দেই আল্লাহ ওদের মতো ওরা করুক, না। আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। আল্লাহ তাআলা বলে, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু, আমাকে ক্লান্ত করে না, হিফযুহুমা, এই গোটা পৃথিবী, মানুষ, জিন জাতি যা আছে সবকিছু সংরক্ষণ করতে গিয়ে আমাকে কখনো ক্লান্ত এটা আমাকে গ্রাস করে না। আমি এগুলো 24 ঘন্টা তোমাদেরকে দেখে শুনে রাখি। তুমি যখন ঘুমাও বান্দা, তুমি ঘুমের ঘরে তোমার হাত পা সব অচল। এখন তোমার নাকের ছিদ্র দিয়ে যদি একটা পোকা ঢোকে, তুমি কি বাঁচতে পারবা? তুমি ঘুমানোর পরে আমি আল্লাহ তাআলা ওই জায়গায়, নাকের ওই জায়গায় একজন ফেরেশতা নিযুক্ত করি, মুখের ওই জায়গায় একজন ফেরেশতা নিযুক্ত করি। এরকম তোমার যেখানে যা প্রয়োজন সব আমি আল্লাহ তাআলা ফিট করে তারপরে পুরো নিজামকে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা প্রতিনিয়ত ঠিক রাখতেছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা মুলকের 1 এবং 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, তাবারাকা, বরকতময় তিনি, আল্লাযী বিয়াদিহিল মুলক, যেই রবের হাতের ভিতরে রয়েছে গোটা পৃথিবীর রাজত্ব। আজকে যারা আমেরিকার রাজত্ব পেয়ে বলে আমি রাজত্ব, আমি বিশাল এলাকার মালিক, আমি ক্ষমতার চেয়ারে বসছি, আল্লাহ কয় না, এই ক্ষমতা তোমার না, ক্ষমতা একজনের হাতে। তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলে বরকতময় তিনি, যার হাতে আমার রাজত্ব। অর্থাৎ আল্লাহর কথা আল্লাহ নিজে বলতেছে, আমি আল্লাহ বরকতময় এবং আমার হাতে গোটা পৃথিবীর রাজত্ব হলো আমার কাছে। ওয়া আলা কুল্লি শাইইন কাদির, শুধু রাজত্ব নিয়েই বসে রই নাই, গোটা রাজত্বের উপরে প্রভাব ক্ষমতা খাটানোর অধিকারও শুধু আমার একজন, আর কারো নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এই যে ইহুদি নাসারা খ্রিস্টান যারা মৃত্যুকে বিশ্বাস করে না, অনেকে বলে মৃত্যুর পরে তো কিছুই নাই, আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তাআলা মৃত্যু এটা সৃষ্টি করেছি, আল হায়াতা, এবং জীবন এটাও আমি আল্লাহ সৃষ্টি করেছি। তার মানে আমি জীবিত করে দুনিয়ায় তোমাকে যখন প্রেরণ করলাম, আবার তোমার হায়াতের শেষ সীমায় গিয়ে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যখন তোমার হায়াত শেষ, তুমি বুড়াও হইতে পারো, তুমি জোয়ানও থাকতে পারো, ঠিক না? আসার সিরিয়াল আছে, যাওয়ার লাগার কোনো সিরিয়াল নাই, আসেনি? এই যে আমাদের গত কয়েকদিন আগে জিহাদ নামে যে ছেলেটা দেখছেন তো এলাকার ভিতরে, 10-11 বছর বয়স হবে, ঠিক না? আহা, আমি যখন গিয়েছিলাম ওকে ধরেছিলাম, চেহারায় হাত বোলায় দেখলাম যে মনে হয় ঘুমায় রয়েছে। ও যে মৃত্যুবরণ করছে এরকমটা বোঝাই যায় না। ঘুমায় থাকলে স্বাভাবিক যেরকম মনে হয়, ধরে ধরে এরকমটা মনে হলো। আজকে জিহাদ চলে গেছে, আরেকদিন আমি চলে যাব, আরেকদিন আপনি চলে যাবেন। পিছনের ইতিহাস তাকায় দেখেন, আরেকদিন আমার বাবা চলে গিয়েছিল, মা চলে গিয়েছিল, দাদা দাদি নানা নানু আত্মীয় পূর্বপুরুষ কেউ নাই, সবাই চলে গেছে। একদিন আমিও চলে যাব, পৃথিবীতে থাকতে পারবো না। আসার সিরিয়াল ছিল, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন দিন যেন আমার সিরিয়াল হঠাৎ করে পড়ে যায় মৃত্যুর জন্য। এই জন্য রাসূল বলে, তোমরা প্রতিনিয়ত মৃত্যুর জন্য তৈরি থাকো। কোন সময় তোমার মৃত্যু চলে আসে কোনদিন আজরাইল যত প্রতাপশালী লোক হোক না কেন, একমাত্র আমার নবী ছাড়া কারো কাছে মৃত্যুর কথা জিজ্ঞাসা না করে আসে না। শুধু একমাত্র আমার নবীর কাছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলের কাছে অনুমতি নিয়ে তারপরে মৃত্যুর জন্য প্রবেশ করেছিল। এছাড়া দ্বিতীয় পৃথিবীতে এমন কোন মাখলুক নাই, এমন কোন রাজা বাদশা নাই, এমন কোন লোক নাই যার কাছে অনুমতি নিয়ে তারপরে ঢুকবে, সালাম কালাম দিয়া জিজ্ঞাসা করে আসতে পারে কিনা।
এই সিস্টেম আজরাইলের কাছে নাই। আল্লাহর থেকে অর্ডার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঢুকে গেছে। কেউ খেতে খামারে কাজ করে, ওই অবস্থায় মৃত্যু। কারেন্টের কাজ করে, শর্ট খায় মৃত্যু হয়েছে। তাহারে এখানে না উঠলে আর মরতো না। আরে না, ওর মরণটা এই জায়গায় রাখছে আল্লাহ তাআলা। হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে, বাইকটা না চালাইলে মরতো না, আল্লাহ ওর মৃত্যুটা রাখছে তো এই জায়গায়। ট্রাকের নিচে পড়ে গেছে। এই যে গত কয়েকদিন আগের একটা ঘটনা, বাবা না যেন মা মারা গেছে, 3 ভাই একসাথে মোটরসাইকেলে করে 2 ভাই রওনা করছে তাকে দাফনের জন্য। পথিমধ্যে ওই ভাঙা দিয়ে যখন রওনা করেছে নাটোরের দিকে যাওয়ার পথে 2 ভাই সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আরেকজনকে দাফন করতে যাবে, নিজেরা দাফন, 2 জন লাশ। এজন্য কার কখন মৃত্যু চলে আসে, আমার আপনার মৃত্যু চলে আসবে, এটাই শতসিদ্ধ কথা। কিন্তু মৃত্যুর জন্য যদি তৈরি না হয়ে, প্রস্তুতি না গ্রহণ করি, আল্লাহ না করেন যদি এমন হালাতে আমার মৃত্যু হয় যে আমি কবরের জন্য প্রস্তুত ছিলাম না, ইমানের জন্য প্রস্তুত ছিলাম না, আমার জবান দিয়ে কিন্তু ইমান বের হবে না, কালেমা বের হবে না। এজন্য সদা সর্বদা আমরা যেন আল্লাহর ফিকির রাখি, মৃত্যুর ফিকির রাখি, কবরের ফিকির রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তো হায়াত এবং মৃত্যু এই দুইটা বানিয়েছেন আল্লাহ তাআলা। কেন? আল্লাহ বলেন ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমরা আমলের দিকে সবচেয়ে সুন্দর কে হইতে পারো। এইটার জন্য আমি তোমাদেরকে হায়াত আর মৃত্যু দিলাম। আর এখন আমরা হায়াত আর মৃত্যু দুইটাকে নিছি এই জন্য কেমনে আমাদের বাড়িটা আমি সুন্দর করতে পারি। আল্লাহ কয় না, তোমার আমলটা তুমি কিরকম, আমলের ভিতরে কতজনের ভিতরে তুমি 1 নম্বর হইতে পারো, এটা আমি দেখার জন্য তোমাকে হায়াত আর জীবন আর মৃত্যু দিলাম। আর এখন আমি আমার জীবন মৃত্যু কাজে লাগাইতেছি দুনিয়ার লাইনে। কে কার চাইতে বেশি কোটিপতি হইতে পারে, কে কার চাইতে বেশি টাকাওয়ালা হইতে পারে, এরকম না ভাই। আমার জিন্দেগিটাকে আমি আখিরাতের লাইনে কাজে লাগানোর চেষ্টা করব সদা সর্বদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওহুয়াল আজিজুল গফুর, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, আল গফুর, এবং আল্লাহ তাআলা সবচেয়ে বড় ক্ষমাকারী। আল্লাহর মতো ক্ষমাকারী এরকম দ্বিতীয় আর কেউ নাই, আসেনি? আজকে সকালবেলা একটা বয়ান শুনতেছিলাম, আমাদের একজন আধ্যাত্মিক রাহবার, বড় একজন বক্তা বাংলাদেশের হাসান জামিল সাহেব, উনি বয়ান করতেছিলেন। হুজুরের আলোচনার ভিতরে বললেন যে দুনিয়ার মানুষ যখন কেউ কারোর সাথে বিদ্বেষ পোষণ হয়, রাগারাগি হয় জমি জমা নিয়ে, অথবা যে কোনো কারণে কারোর সাথে যদি শত্রুতা হয়, দেখবেন 1 বছর পরে হোক 2 বছর পরে হোক তার প্রতি আলাদা একটা ক্ষোভ থাকে, তাকে খুঁজতে থাকে মারার জন্য, শুধু তাকে কোন জায়গায় পাওয়া যায়, ঠিক না? যেহেতু শত্রুকে তালাশ করে মারার জন্য। সবচেয়ে ভালো করে বুঝে না আওয়ামী লীগ বিএনপি, বিশেষ করে দুটাতে বোঝায় একটু সহজে। একদল আরেক দলের পুরো বিপরীত না, দুনিয়ার লাইনে বুঝাইতেছি আর কি, আমি দলের কথা বলতেছি না, একটা দুনিয়ার লাইন বুঝাই। একটা আরেক দল কি পুরো বিপরীত, যার কারণে যেই ক্ষমতায় আসুক, কথার কথা বিএনপি আসলে ওনারা দেখতে পায় না, উনি আসলে ওনারা দেখতে পায় না, কি কারে মারবে, কেন? বলে এক প্রকার শত্রু। দুনিয়াবি লাইনে একজন আরেকজন শত্রু হওয়ার কারণে শুধু খুঁজতে থাকে মারার জন্য। আর আমি আপনিও আমার আল্লাহর কাছে শত্রু হয়ে গেছি কখন? যখন আমি নামাজ বাদ দিয়ে দিলাম, যখন গুনাহ করেছি, আমিও কিন্তু এক প্রকার আল্লাহর শত্রু হয়ে গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে মারার জন্য, ওই প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ খোঁজে না। আল্লাহ তাআলা বলে আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ, বান্দা তুমি কই? আমি তো ভোর রাতে উঠেছি, আমি আল্লাহ ভোর রাতে প্রথম আসমানে তোমার জন্য, এখন আর তোমাকে মারার জন্য আসি নাই। তুমি অন্যায় করেছো, তোমার অন্যায় ক্ষমা করার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। এমন এক রব পাইলাম যে রব আমাদেরকে সব অন্যায় ক্ষমা করার জন্য প্রতিদিন প্রথম আসমানে ডাকে। এমন রব, এমন মালিক, এমন দয়াময় বন্ধু পৃথিবীতে আর কাউকে পাবেন না, পাবেননি। এই জন্য ওই রবের দিকে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? যখন আমাদের কোনো ভুল বেয়াদবি হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, গুনাহকে আমল নামায় রাখতে নাই। তওবার দরজা যেহেতু আল্লাহ খোলা রেখেছেন, অতএব তওবা করে যেন গুনাহ মাফ করাইতে পারি। আল্লাহ তৌফিক আমাদের সকলকেই দান করেন, বলেন আমিন। এরপরে আমাদের আরেকটা বিষয় সামনে চলে আসছে। আমাদের সমাজে, আমি কথাটা আরো পূর্বে বলেছিলাম, যখন কোনো জিনিস হারিয়ে যায়, টাকা পয়সা হারিয়ে গিয়েছে অথবা মোবাইল ফোন দামি একটা হারিয়ে গেছে, তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের কাছে আমরা দৌড়াই, যাই, আছে না এরকম? বিভিন্ন কাছে যায়, যাওয়ার পরে তারপরে কি বলে, গণক ঠাকুর না কি বলে, আবার অমুক তমুক, সে সব কিছু বলতে পারে। গায়বের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কে ভাই? আল্লাহ তাআলা। এটা কিন্তু ইমানের সাথে সম্পর্ক। যখন কোনো মানুষ আরেকজনকে এই বিশ্বাস করে যে তার কাছে গেলে হ্যাঁ মনে হয় সবই বলতে পারবে, তো তার ইমান শেষ।
যেটাই করতেছে ওরটা তো শেষেই, আর যে লোকটাই বিশ্বাস নিয়ে গেল তার ঈমানও শেষ। প্রথম করে কালেমা পড়ে মুসলমান হতে হবে, তার মুসলমানই তো নাই। এত মারাত্মক একটা গুনাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আনআমের 59 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, আল্লাহ তাআলার নিকটেই রয়েছে সমস্ত গায়বের চাবিকাঠি। অর্থাৎ গায়ব যে একটা শব্দ, অদৃশ্য যে একটা শব্দ, অদৃশ্য বলতে যা কিছু আছে গোপন ভেদ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। চাবিকাঠি মানে কি? তালা মারা। এটার চাবি যদি আল্লাহর হাতে হয় তা পৃথিবীর কেউ খুলতে পারবে? আর একটু সহজে বুঝেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবীদেরকে পাঠিয়েছিলেন সমস্ত নবীদের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শেষ, যুদ্ধবিরতির পরে খাওয়ার জন্য বসেছেন। ওই খাবারের ভিতরে একজন দুষ্ট মহিলা বিষ মিশিয়ে দিয়েছিল। দুইজন সাহাবা ওই খাবার খেয়ে সাথে সাথে শহীদ হয়ে গেছে, মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে এক লোকমা খাবার মুখে দিবেন, এমন সময় জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই খাবার থেকে আর এক লোকমা খাবার আপনার মুখের ভিতরে দিবেন না। এই খাবারের ভিতরে দুষ্ট মহিলা জিন বিষ মিশিয়ে রেখেছে, যদি আপনি খান তাহলে আপনিও শহীদ হয়ে যাবেন। এই কথা থেকে, এই হাদিস থেকে প্রতীয়মান হয় সামান্য খাবারের ভিতরে বিষ মিশানো, এটা যদি নবী না দেখে তাহলে নবী কি কোনো গায়েব জানে? জানে না, অবশ্যই জানে না। আল্লাহ নবীকে গায়েব জানায় না। নবী যদি গায়েব না জানে তাহলে নবীর উম্মতের মধ্যে বড় বড় পীর হয়ে গেছে, ওনারা গায়েব জানে, ঠিক না? আল্লাহ রাসূল একদিন নামাজে দাঁড়িয়েছেন, নামাজের মধ্যে প্রাথমিক অবস্থায়, ইসলামের প্রাথমিক অবস্থায় নামাজের ভিতরে কথা বলা জায়েজ ছিল, নামাজের ভিতরে জুতা পরিধান করা জায়েজ ছিল। আল্লাহ রাসূল জুতা পরিধান করে, সাহাবায়ে কেরাম জুতা পরিধান করে নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ নামাজের ভিতরে আল্লাহ রাসূল ডান পায়ের জুতা খুলে ফেলে দিলেন, শুধু একটা ডান পায়ের জুতা যখন খুলে ফেলে দিয়েছে, পিছনে সাহাবায়ে কেরাম তারাও তাদের সবার ডান পায়ের জুতা খুলে ফেলে দিয়েছে। নামাজান্তে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তোমরা ডান পায়ের জুতাটা কেন খুলে ফেলে দিলা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আপনি তো বলেছেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে, আমরা তো আপনার পরিপূর্ণ অনুসরণ করি, আপনি খুলে দিয়েছেন তাই আমরাও খুলে দিলাম। আল্লাহ রাসূল বলে, তোমরা তো জানো না, নামাজের ভিতরে দাঁড়িয়েছিলাম, জিবরাইল আমিন আয়েশা আমাকে বলল, রাসূল আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পবিত্র কাজ, কিন্তু এখানে একটা অপবিত্র জিনিস এসেছে। আপনার জুতার নিচে ময়লা ছিল, নাপাকি ছিল, এই নাপাকি নিয়ে নামাজ পড়া যাবে না, তাড়াতাড়ি এই জুতাটা ফেলে দেন। জিবরাইল বলার কারণে আমি আমার জুতা খুলে ফেলে দিয়েছি, তোমাদের জুতার নিচে তো নাপাক ছিল না, তোমরা কেন ফালাইলা? আল্লাহর রাসূল সামান্য জুতার নিচে থাকা ময়লা, এটা একটা গায়েব, অদৃশ্য, গোপন, এতটুকু যদি না জানেন তাহলে যারা বলে নবী গায়েব জানে, নবী কি কোনোদিন গায়েবের ক্ষমতা হইতে পারে? আল্লাহ এই জন্য বলেন সূরা আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, আল্লাহ বলে গায়বের গোপন ভেদের যে চাবিকাঠি আছে এটা হলো আমি আল্লাহ তাআলার নিকট, লা ইয়ালামুহা ইল্লা হুয়া, এই গোপন ভেদ সম্পর্কে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে জানতে দেই নাই। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ একটু স্পষ্ট করতেছে, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ তাআলা বলে জলে এবং স্থলে, অর্থাৎ পানির ভিতরে এবং পানির উপরে যেটা আছে, পানির ভিতরে 7 সাগর 13 নদী বলি আমরা অনেক সময়, বলি না? সাগরকুল পৃথিবী থেকে ভূগর্ভে যতটুকু আছে তার ভিতরে সাগরের ভিতরে অংশ বেশি, অর্থাৎ গোটা পৃথিবীকে যদি আমরা 3টা ভাগ করি তাহলে 2 ভাগ হবে পানি, 1 ভাগ হবে মাটি, তাহলে পানির ভিতরে বেশি অংশ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, পানির ভিতরে এবং মাটির উপরে যা কিছু আছে, মাটির অথই গভীরে যত গোপন ভেদ আছে এবং পানির নিচে যত গভীরে যত গোপন জিনিস আছে, সব কিছু সম্পর্কে আমি ছাড়া আর কেউ জানে। এরপরে আল্লাহ আরেকটু ক্লিয়ার করলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের ভিতরে যখন পাতাগুলো পেকে যায়, পাতাগুলো শুকিয়ে যায়, এরপরে আমরা দেখি যে গাছের পাতাগুলো বাতাসে ঝরে পড়তে থাকে, ঠিক না? আল্লাহ তাআলা বললেন, তোমরা দেখো পাতা পড়তেছে কিন্তু না, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, এক একটা পাতা আমার অনুমতি ছাড়া, আমাকে না জানায়া গাছ থেকে নিচে পড়ে না। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন একটা পাতা আল্লাহর হুকুম কিরকম মানতেছে,
সে গাছ থেকে পেকে গেছে, তার পড়ার সময় হয়েছে, আল্লাহর কাছে না জিজ্ঞাসা পড়তেছে না, আল্লাহ আমি কি এখন জমিনের দিকে যাব নাকি? আল্লাহ অনুমতি দেয়, তারপরে গাছের পাতাটা নিচের দিকে যায়। এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, এখানে আমাদের কৃষকদের একটা আলোচনা করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলে ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, স্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে। জমিনের ভিতরে অন্ধকার যখন শুরু হয়, অর্থাৎ গভীর রাত যখন শুরু হয়, রাতের উদাহরণটা আল্লাহর জন্য দিয়েছে। রাতেই যদি না হয়, দিনে কিভাবে সম্ভব? একটা মানুষ চুরি করতে গেলে রাতের অন্ধকার প্রয়োজন, দিনে সবাই দেখে ফেলবে, এজন্য আল্লাহ তাআলা রাতের মেসালটা দিলেন। আল্লাহ তাআলা বললেন রাতের অন্ধকারে যদি ওই জমিনের ভিতরে একটা দানা বোনা হয়, বীজ শস্য দানা বোনা হয়, এই শস্য থেকে একটা দানা পড়তে গেলে দানাটা আল্লাহর অনুমতি ছাড়া পড়তে পারে না। সুবহানাল্লাহ, এইটাও আল্লাহ তাআলা জানে। হাদিসের মধ্যে আছে 7 সাগরের একেবারে গভীর নিচে বিশাল একটা পাথর রয়েছে, পাথরের নিচে কালো অন্ধকার, তার নিচে অনেকগুলো ছোট ছোট পোকা রয়েছে। ওই পোকাগুলো হাঁটতেছে, চলতেছে, তার নড়ার আওয়াজ, চলার আওয়াজ আল্লাহ শুনতেছে এবং দেখতেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কেমন শুননেওয়ালা, কেমন দেখনেওয়ালা। এরপর আল্লাহ তাআলা সূরা আন-নামল আয়াত নম্বর 65 আল্লাহ তাআলা বলতেছেন কুল লা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আমার নবীকে সম্বোধন করে আল্লাহ বলতেছে কুল, হে নবী আপনি বলে দেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু জায়গা আপনার চোখে আপনি দেখতে পারেন, এই জমিনের মাঝখানে এবং আসমানের মাঝখানে এতটুকু অংশ বাকি নাই যে জায়গার খবর আমি আল্লাহ তাআলা জানি না। সবকিছুর খবর শুধু আমি একাই জানি, আর পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখান থেকে দক্ষিণ আফ্রিকা আমাদের থেকে অনেক দূরে। দক্ষিণ আফ্রিকার বিশাল যে জঙ্গল রয়েছে, কিছুটা মানুষ খবর নিতে পারছে, বাকিটা এখনো কতটা ভিতরে জঙ্গল কতটুকু আছে, হিংস্র প্রাণীর কারণে মানুষ যাইতে পারে না, এবং ওটার জঙ্গলের প্রভাবটা এত বেশি, ভিতরে ঢোকার কোনো মেশিন আবিষ্কার হয় নাই। সামান্য কাছাকাছি কতটুকু আয়ত্তে নিয়ে আসছে, ভিতরে কি আছে মানুষ কেউ জানে না। আরেকটা সবচেয়ে মজার বিষয়, আমাদের দেশ বাংলাদেশ, আমাদের দেশের দক্ষিণে বঙ্গোপসাগর, কুয়াকাটা যে সাগর আছে, এই কুয়াকাটা সাগরের দক্ষিণে বিজ্ঞান, এই এলাকায় যত বড় বড় বিজ্ঞান এসেছে আমাদের দেশে, সমস্ত বিজ্ঞানরা এখান থেকে মেশিন ফিট করেছে। ডাইরেক্ট দক্ষিণ দিকে মেশিন যখন আবিষ্কার, যত মেশিন আছে ছেড়েছে, দক্ষিণে কি আছে কোন জিনিসের খবর আজও পর্যন্ত বের করতে পারে না। সুবহানাল্লাহ। এই সাগরের শেষ সীমা কোথায়, কতটুকু দূরত্ব হতে পারে, বের করতে পারে নাই। পূর্বে এবং পশ্চিমে দুইটা খবর পেয়েছে, পূর্বে যে যে রাষ্ট্রগুলো আছে এটার খবর পেয়েছে, পূর্বে কতটুকু শেষ সেটা পেয়েছে, পশ্চিমে কোথায় শেষ তাও পেয়েছে, কিন্তু দক্ষিণে কোথায় গিয়ে শেষ তার খবর পায় নাই। তাইলে আল্লাহ তাআলা যে বললেন আসমান জমিনের মাঝখানে যা আছে এর খবর একমাত্র আল্লাহ তাআলাই জানে, প্রমাণ হইল কি হইল না? এরপর আসেন আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাসরের 22 নম্বর আয়াতের ভিতরে ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ তাআলা তিনি যিনি ছাড়া কোনো রব নাই, এবং তিনি বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্যে এবং গোপনে যা আছে এটা একমাত্র জ্ঞান রাখি আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। তাহলে যে কয়েকটা আয়াত শুধু বললাম, গোপন খবর সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানে। এরপরেও কি কোনোদিন কিছু হারায় গেলে বাবার দরবারের দিকে দৌড়াবেন না? এটাই কাজ নাকি? খবরদার, এটাই জন্যই বললাম সমাজের ভিতরে এই রোগটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার কিছু হইলে সন্তান অসুস্থ, আল্লাহ আমার সন্তানটা যে সুস্থ হয়ে যায়, শাহজালাল মাজারে আমি 2টা ছাগল দিব, মান্নত করছে। কি মান্নতের চাইছে? এই মান্নতটাই শিখাইল নাকি? কোন বাবার দরবার? আরে বাবার দরবার তো দূরের কথা, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আপনি দান করতে পারবেন, মান্নত করতে পারবেন না। মাসআলা হলো যদি কেউ বলে আমি মসজিদে সিন্নি দিব, তাহলে মসজিদে খাওয়ার লোক আছে নি? মসজিদে খাওয়ার লোক আছে কোনো? তাহলে কইতে বলতে মুসল্লিদের খাওয়াইতে হবে। যদি কেউ মসজিদে সিন্নি দিব বা খিচুড়ি দিব, তাহলে এটা খাওয়া জায়েজ নাই, দিছেন তো মসজিদে, এটা বেইসা এরা মুসল্লিদের খাওয়াইতে হবে, টাকাটা মসজিদে দেওয়া লাগবে। আর যদি বলেন যে মুসল্লিদের জন্য আমি দান করলাম, তাদেরকে খাওয়াবো, তাহলে খাওয়ানো জায়েজ আছে। তার মানে মাসালা হইল মসজিদে পর্যন্ত মান্নত করা জায়েজ নাই। আল্লাহর ঘর যেখানে, সেখানে বাবার দরবারে মান্নত করা জায়েজ আছে নি? কখনোই না, ঈমান চলে যাবে। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বভৌম ক্ষমতার মালিক। পৃথিবীতে যা আছে, বাইরে যা আছে, আখিরাত, জান্নাত, জাহান্নাম এবং দুনিয়া, যা কিছু দেখি না
না দেখি, সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন সূরা আনআমের 73 নম্বর আয়াত, আহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ তাআলা বলে আমি এমন একজন রব যিনি আসমান এবং জমিনকে বানিয়েছি যথাযথভাবে। এটার একটা ব্যাখ্যা আমি নিজে নিজে ভাবতে থাকলাম যে আসলেই তো ঠিক। আল্লাহ পাক যে বললেন আসমান এবং জমিন আমি যথাযথভাবে বানিয়েছি, তার মানে যেখানে যেরকমটা প্রয়োজন, যেই দেশ যেরকম বানানো দরকার, যেই মানুষের জন্য যেরকম জমিন প্রয়োজন, আমি আল্লাহ এরকম বানিয়েছি। যার কারণে আমরা যদি বাংলাদেশ থেকে আমেরিকার দিকে তাকাই, আমেরিকার জমিনের সাথে আমাদের বাংলাদেশের জমিনের কোনো মিল নাই। আছে? আমেরিকার মানুষের সাথে বাংলাদেশের মানুষের কোনো মিল নাই। আমেরিকার আকাশের সাথে আমাদের আকাশের কোনো মিল নাই। আমাদের সকাল 6টা, ওনাদেরও কি সকাল 6টা নাকি? একই টাইম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন যে যার জন্য যেটা প্রয়োজন, যেরকম প্রয়োজন, মানুষের উপযোগী আবহাওয়া, মানুষের উপযোগী বাতাস, মানুষের উপযোগী জমিন, আমি আল্লাহ তাআলা সব ওইরকম বানিয়ে দিলাম। ওয়ায়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন। এরপরে আল্লাহ বললেন ওই দিনের কথা স্মরণ করুন যেই দিন আল্লাহ তাআলা বলবে কুন হও ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। অর্থাৎ কিয়ামতের দিনের কথা আল্লাহ একটু ইঙ্গিত দিলেন। কাউলুহুল হক, আল্লাহ তাআলার কথা শতসিদ্ধ, এর মধ্যে কোনো ভেজাল নাই। আলাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। এরপর একটা কথা আসছে, আমরা জানি যে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, ঠিক না? সিংহায় ফু দিবে। তো এখনই অনেকে মনে করে আল্লাহ ইসমাইলের কি বলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফু দেওয়া, তার এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা, এটা মনে হয় ওনার নিজের ব্যক্তিগত না। আল্লাহ কি করে দেখেন, কয় ওয়ালাহুল মুলকু ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। যেই দিন এই সিংহায় ফু দেওয়া হবে, ওই দিনের মালিকানা পরিপূর্ণ আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওয়ালাহুল মুলক, আল্লাহর জন্য। ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন সিংহায় ফু দেওয়া হবে, এই ফুর দিনের মালিক কে? আল্লাহ তাআলা। এরপরে আমাদের যে বিষয় আলিমুল গায়ব, গায়ব অর্থ অদৃশ্য। আল্লাহ জানায় দিলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর। গোপন প্রকাশ্য সমস্ত জিনিসের খবর আমি রাখি, এবং আমি হইলাম হাকিম, সবচেয়ে বড় বিচারপতি, আল খাবীর, এবং আমি হইলাম সব বিষয় জ্ঞাত, জাননেওয়ালা। এখন এখান থেকে একটা বিষয় বোঝেন তো, যেই ব্যক্তি সবচেয়ে বড় বিচারপতি হয়, ওনার কাছ থেকে কোন জিনিস ফয়সালা হয় নাই, এরকম কোন বিষয় আছে? নাই। একজন বড় বিচারপতি হইতে হইলে তাহলে তার বিচার সম্পর্কে সব জ্ঞান থাকতে হয়। এর আগে সে বড় বিচারপতি হতে পারে না, এর আগে নিচেরটা থাকে, ঠিক না? একটা মাদ্রাসার প্রধান মুফতি কখন বলা হয়? এখানে আরো 10 জন মুফতি আছে, কিন্তু 10 জন মুফতির উপরে উনি, এই জন্য ওনার নাম কি? প্রধান মুফতি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াহুয়াল হাকীম, আমি হলাম সবচেয়ে বড় বিচারপতি, আমার উপরে কোনো বিচার কার্য নাই, ঠিক না? আজকে আমার দেশে সেই সোনার বাংলাদেশ ঠিকই, আমার দেশে সেই মহান বিচারকের বিচার কার্যগুলো পরিপূর্ণ আছে? আসেনি? পার্লামেন্টে আসেনি? সব সে ব্রিটিশ আমলের বিচার। দেখবেন খুন হয় আজকে, বিচার বের হয় আরো 2 বছর পর। এটা কি কোরআনের আইন নাকি? কোরআনের আইন আল্লাহ তাআলা বলেছেন আল কতলু বিল কতল, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে, প্রমাণ হয়েছে, সাথে সাথে ধরে ওটাকে হত্যা করে ফেলাইতে হবে, এটাই বিচার। চুরি করছে, ধরা পড়ছে, তাকে সাথে সাথে তার হাত কেটে দিতে হবে। জেনা করছে, ধরা পড়ছে, 100 বেত্রাঘাত করতে হবে। একটাও আছে বিচার? এগুলো নাই। আল্লাহ যেন ইসলাম কায়েম করে এবং ইসলামী বিচার কার্য দেশের মধ্যে পরিপূর্ণ ফয়সালা ব্যবস্থা কায়েম করে দেয়, বলেন আমিন। আসতে বলেন যে মানে কোনো সমস্যা আছে নেই? ইসলাম ক্ষমতা গেলে সমস্যা আছে কেন? তাহলে আসতে করেন কেন? খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন, শোনেন, জীবনের দল অনেক করছেন, আমি দলীয় কথা কখনো বলি না, একটু বলি শোনেন। জীবনের দল আপনি আমি সবাই কম বেশি এদিক সেদিক করছেন না? করছেন। এইবার একটু মন থেকে কোন আল্লাহ দেশের মধ্যে আপনি ইসলামটাকে কায়েম করে দেন, বলেন আমিন। সবার জন্য ফায়দা হবে, আমার একা না, সবার জন্য ইসলাম আসতে ফায়দা হবে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আনআম, সমস্যা কার? কথা বলেন না, কথা বলেন না, ভয়ঙ্কর অবস্থা কোনো কথা বলবেন না, বলে দেন আজকে থেকে। যার যত কথা থাকে আমার সাথে পরে বলবেন। আমি বয়ান করি, আজই বলে যাই, মাঝে মাঝে কথা বলে, বলে কি কোরআনের আলোচনা হচ্ছে, আমি কি একটা রেফারেন্সের কোনো কথা বলতেছি? প্রতিটা কথা বলতেছি, আয়াত কত নম্বরে, সব লেখানি কেন? অনেক কষ্ট করে এগুলো সব লিখতে থাকি। এত বছর পড়াশোনা করার পরে ইচ্ছা করলে মুখস্থ বয়ান করতে পারতাম, কিন্তু কোন কথাটা এদিক সেদিক হয়ে যায়, তাই লেখা রেফারেন্স সহকারে আপনাদেরকে দলিল দিয়ে কথা বলতেছি। একটা কথা উল্টা হবে, আপনি উল্টা বলবেন, কোন ক্ষমতা নাই, যে পাওয়ার অনেক জায়গায় আছে, সব ভিডিও করা আছে, আপনি উল্টা বলবেন, আমি আমার রেফারেন্স ওখান থেকে দিতে পারবো ইনশাআল্লাহ। একটা কথা পৃথিবীর কেউ উল্টাইতে পারবে না, আল্লাহ পাকের কথার কোন ভেজাল আছে বলেন? নাই। আরেকটা আয়াত শুনেন, তারপরে দুইটা হাদিস বলবো। সূরা আনআমের 95 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা
ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ তাআলা আটি এবং দানা থেকে, আটি আর দানা দুইটা প্রায় একই, যেটাকে আমরা যে কি বলি যে লাল শাকের বিচি বা বিভিন্ন যে ছোট ছোট বিচিগুলো আছে, এটার কথা আল্লাহ তাআলা বলতেছেন। দেখেন, ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া, নিশ্চয় আল্লাহ তাআলা আটি এবং দানা থেকে অঙ্কুর গজায় দেয়, এটা আল্লাহ তাআলা নিজে। সুবহানাল্লাহ। আমরা ফালায় রাখি, 4-5 দিন যায় বা 1 সপ্তাহ যায়, এরপর দেখি আস্তে আস্তে উঠতেছে। আস্তে আস্তে উঠাই কে? আল্লাহ উঠাইতেছে। সুবহানাল্লাহ। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহ বলে আমি জীবিতকে মৃত বানাই, মৃতকে জীবিত বানাই, এবং কি যালিকুমুল্লাহ, এই সব বিষয় একমাত্র আমার দ্বারাই সম্ভব, পৃথিবীর কারো দ্বারা সম্ভব না। ফাআন্না তুফাকুন। এরপর আল্লাহ তাআলা বলতেছে, আচ্ছা এরপরেও তোমাদেরকে কে ধোঁকায় ফেলায় রাখে? মানে অনেক সময় আমরা বলি না, পানি একটু কম হয়েছে তাই এই ভালো হয় না, আবার কি করে মানে আরো কত কথা বলে, এটা শিরকি কথা না। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার এরকমটাই নসিবে ছিল, এরকমটাই হয়েছে, শেষ কাহিনী। তাহলে ইমানে কোনো খলল সৃষ্টি হবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, মিশকাত শরীফের 14 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলতেছে যে ঈমানের উপরে কিরকম অটল থাকতে হবে। একজন সাহাবী রাসূলের কাছে এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা কথা আপনি বলে দেন যেই কথাটা বলার পরে দ্বিতীয় কারোর কাছে আমাকে ইসলাম সম্পর্কে আর কিছু জিজ্ঞেস করতে হবে না, এরকম একটা কথা বলেন। তো দেখেন আল্লাহ রাসূল কি বলছেন। عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, বলতো আমি একদিন বললাম, নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুল্লি ফিল ইসলাম কাওলা, আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলে দেন, লা আসআলু আনহু আহাদান বা'দাকা, যে কথার পরে আমার আর দ্বিতীয় কাউকে কোনো কথা জিজ্ঞেস করতে হবে না ইসলাম সম্পর্কে। ক্বালা, নবীজি সাথে সাথে বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি পড়ো আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। নবী তাকে শিখিয়ে দিলেন, তুমি আমার সাথে পড়ো যে আমি ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপরে। ফাস্তাকিম, এরপরে তুমি এই কথার উপরে অবিচল অটল থাকবা। এখানে এই বিষয়টা লাগিয়েছেন এই জন্য, আপনি সকালে ঈমান আনছেন, বিকালবেলা ঈমান নাই, ঈমানে কোনো দাম আছে না। এখন ঈমান আনছেন, ঈমান আনার পরে ফাস্তাকিম, অবিচল অটল থাকতে হবে। কখনো কখনো বাধা আসবে, রাইফেল আসবে, গুলি আসবে, পিস্তল আসবে, কখনো কখনো বিভিন্ন ফোর্স আইসা আপনাকে বিভিন্ন ভাবে হুমকি তামকি দিবে, ঈমান ছাড়া যাবে না। আল্লাহ রাসূল যেই দিন ঈমানের দাওয়াত পাইছেন সেই দিনই তার প্রতি সমস্ত কাফের বেঈমানরা তার বিরুদ্ধে লেগে গেছে, ঠিক না? এমন হয়েছে আল্লাহ রাসূলকে শিয়াবে আবি তালিবের ভিতরে, চিন্তা করেন, নবীর মতো মানুষকে শিয়াবে আবি তালিবের ভিতরে 3টা বছর আটকে রাখছে, খানা পানি দেয় না, তার সাথে কেউ কথা বলে নাই, দেখা করতে পারেন না। নবীর মতো মানুষকে কিসের জন্য? যেদিন শুধু নবী বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, এতদিন তো আমি নবুয়ত পাই নাই, তোমাদেরকে বলতেও পারি নাই, তোমরা 360টা মূর্তির উপাসনা করেছো, এগুলো করা যাবে না। আজকে থেকে তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর ইবাদত করো, এই কথার উপর ঈমান আনো, তোমরা সবাই তুফলিহুন, সফল কাম হয়ে যাইবা। বলে যখনই এই কথাটা বলছে, যেই নবীকে তারা আল আমিন বিশ্বাসী বইলা আদরের সাথে মুহাব্বতের সাথে নবীরে তারা গ্রহণ করেছিল, সাথে সাথে তার বিরুদ্ধে লেগে গেছিল, মুহাব্বতের হত্যা করার তারা সমস্ত পায়তারা করেছে। আল্লাহ তাআলা নবীকে হেফাজত করছেন। কে হেফাজত করছেন? এই জন্য হকের সাথে যদি আমি আপনি থাকি মরণ পর্যন্ত, আমার দল আমাকে বাঁচাইতে পারবে না। খোদার কসম করে বলি, আপনি যেই দলেরই হন না কেন, যদি দলটা ইসলামের বিরুদ্ধে যায়, এই দল আপনাকে বাঁচাইতে পারবে না। এই কারণে আপনি যদি এটাই হতো, আপনি আওয়ামী লীগকে বাঁচাইতে পারতো। আজকে আওয়ামী লীগের চেয়ারম্যানটা কেন পলাইলো বলেন? আওয়ামী লীগের চেয়ারম্যান এমপি মন্ত্রী কেন পলাইছে? তার দল যদি আপনি বাঁচাইতে পারতো, এই দেশ সোনার দেশ, তার বাপ দাদার ভিটা সাইডা আজকে পলাইছে কেন? আজকে পালন লাগতো না যদি সে ইসলামের সাথে থাকতো, হকের সাথে থাকতো, ভালো কাজ করতো। সকালে এক মুখ, বিকালে আর এক মুখ, এক মাসে একরকম চালায়, আরেক মাসে আরেক রকম চালায়। এই জন্য ক্ষমতা চেঞ্জ, সাথে সাথে পাল্টাইতে দৌড়াইতে আর সময় লাগে না। এই জন্য ইসলামের সাথে যে দল থাকবে না, কোরআনের পক্ষে যে দল থাকবে না, তাদের অবস্থা ওরকমটাই হবে। এটা যেহেতু বাংলাদেশ সোনার দেশ, মুসলমানের দেশ, এটা যেহেতু আমেরিকা না, মুসলমান যেহেতু, এটাও এরকম হবে যদি কেউ উল্টা করে যায় কোরআনের। আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এবং কোরআনের সাপোর্ট হয়ে আজীবন হক কথা বলার তৌফিক আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। আরেকটা হাদিস আমরা শুনবো, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলেন, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টা গুনার কথা বলেন। কয়টা গুনাহ?
এই হাদিসটা বলে আমি শেষ করবো, আলোচনা করবো না। চারটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ, দেখেন তো চারটা আমাদের ভিতরে আছে কিনা। আমি আমার কথা বলছি, আপনাদের তো না, দেখি চারটা আগে আমাদের ভিতরে আছে কিনা। চারটা গুনাহ, শিরিকের গুনাহ প্রথমে আনছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলে, শোনো, কবিরা গুনাহ তো অনেক রয়েছে, একটা বই আছে 100 কবিরা গুনার একটা লিস্ট, ওটা পারলে কিনে পড়বেন, 100 কবিরা গুনাহ। তো এখানে আল্লাহ রাসূল বললেন যে যত গুনাহ আছে তার মধ্যে চারটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, উনি ওনার থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরু, সমস্ত কবিরা গুনাহের মধ্যে চারটা গুনাহ শ্রেষ্ঠ গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এক নম্বর, লা আল্লাহ তাশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হলো এক নম্বর। দুই নম্বর, হুকুকুল ওয়ালিদাইন, এইটার ভিতরে আমরা ধরা পড়ে যাবো অনেকে। দুই নম্বর, যত বড় বড় কবিরা গুনাহ আছে তার মধ্যে দুই নম্বর হলো পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতারে দেখতে পারে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ। আছে না এরকম? বুড়া হয়ে গেছে পিতা মাতা, এখন একটা কাশি, এই দুইটা কাশি যদি এক রাতে দেয় তাহলে বোর লাগে, বউ কানাঘোষা করে জামাই লাগে, তোমার বাবার কালকে থেকে অন্য রুম, আরেকটা রুম করে দিও। দেখছো নি কেমনি কাছে, এগুলো আমার সহ্য হয় না। আর সন্তানও বোর পাগল হয়ে বোর কথা শুনা এরপরে বাবারে আস্তে আস্তে দূরে সরে, মারে আস্তে আস্তে দূরে সরে। হ্যাঁ, এই যে হুকুকুল ওয়ালিদাইন, এটা শেষ জামানায় বেশি হবে। পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক ভালো হবে না, পুত্রবধূর সাথে সম্পর্ক ভালো হবে না, পুত্রবধূ শ্বশুর শাশুড়ির রান্না খাওয়ায় না, দেখেন না, বেশিরভাগই আলাদা হয়ে যায়। গজব, এটা চারটা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ। তিন নম্বর, ওয়াকাতুন নাফস, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলানো, এগুলো মানে কম বাংলাদেশে, দেখেন না, খালি গুম হয়ে যায়, হত্যা করে ফেলে, কেন মারছে কোনো কারণ নেই। এই যে কয়েকজনকে সোহাগ হত্যা হলো এইতে আপনাদের কদমতলী, মনে নেই, মিটফোর্ড হাসপাতালের সামনে ওপেনে মারছে ছেলেটাকে, ব্যবসায়ী একজন, পাথর দিয়ে কেমনে আঘাত করছে, ইউটিউবে সার্চ দিলে এখন দেখতে পারবেন, মেরে ফেলেছে। এই হত্যা, এটা সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় গুনাহ। চারটার মধ্যে তিন নম্বর। চার নম্বর, ওয়াল ইয়ামিনুল গমুস, আল্লাহ রাসূল বলেন মিথ্যা শপথ করা। মিথ্যা শপথ করা, কথায় কথায় অনেকে আছে দেখবেন, একটা কিছু জিজ্ঞেস করছে, তুমি কি এটা করছো? আল্লাহর কসম আমি এটা করিনি। এই যে আল্লাহর কসম নিয়ে যে কসম করলেন, আল্লাহর কসম করে যদি কেউ কসম করে, এটার মাসালা হলো যদি ওই কাজটা সে করে থাকে, এখন তারা বিশ্বাস করার জন্য আল্লাহর নাম দিয়ে শপথ করলো, মিথ্যা করেছে আর কি। এই কথাটা বলাতে তার কাফারা, কসমের কাফারা হলো 10 জন গরিব মিসকিনকে 2 বেলা খানা খাওয়াইতে হবে। কয়জন? 10 জনকে খাওয়াইলে এটার গুনার কাফারা হয়ে যাবে। আর না করলে, এবার চিন্তা করেন, কতবার আল্লাহর কসম করে করে মানুষকে একটা জিনিস বিশ্বাস করানোর জন্য এরকম কতবার বলছেন, এগুলো হিসাব করবেন, ওই হিসাব করে করে 10 জন করে হিসাব করবেন, না দিলে এটার হাসানের মধ্যে সব গুনাহ আপনার নিতে হবে। আল্লাহ এই গুনাহ থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আলোচনাগুলো করলাম, আলোচনাগুলোর প্রতি আল্লাহ আগে আমাকে, তারপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।